দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুলের তালিকায় প্রচুর ধরনের ফুল আছে, যেগুলি তিনি অত্যন্ত পছন্দ করেন। তার মধ্যে প্রিয় ফুলগুলি হলো যেমন টগর ফুল, নয়নতারা ফুল, চন্দ্রমল্লিকা, ধূত্র ফুল, আকন্দ ফুল, পদ্ম ফুল, এরকম আরও প্রচুর ফুল আছে যেগুলি তিনি খুবই পছন্দ করেন। কিন্তু সবথেকে তার প্রিয় ফুল হলো পদ্ম ফুল। এখন কোনো ভক্ত যদি এই পদ্ম ফুল বা তার প্রিয় যে কোনো ফুল না দিয়ে শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে তাকে নিবেদন করে, তাহলে মহাদেব তাতে অনেক বেশি সন্তুষ্ট হন। এখন আমরা জানব এই যে বেলপাতা আমরা বারবার বলছি, এই বেলপাতাটি কেন মহাদেবের এত প্রিয়, আর এই বেলপাতাই বা কিভাবে সৃষ্টি হয়েছে, মানে বেলগাছের জন্ম হয়েছে কিভাবে। এই বেলগাছের জন্ম নিয়ে দুটি কথা প্রচলিত আছে, একটা ধর্মশাস্ত্র মত অনুযায়ী আর একটা শিবপুরাণের মত অনুযায়ী। আজকে আমরা যেটা জানব সেটা হলো ধর্মশাস্ত্র অনুযায়ী এই বেলপাতা কিভাবে সৃষ্টি হয়েছে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হলো ধর্মশাস্ত্র মতে এই বিল্বপত্র বা বেল গাছের জন্ম কিভাবে হয়েছে এবং সেটি মহাদেবের কেনই বা এত প্রিয়। পুরাণে কথিত আছে যে বিল্বপত্রের মাঝখানের পাতাটি হলো শিবের স্বরূপ, আর বাম দিকের পাতাটি হলো ব্রহ্মা স্বরূপ, আর ডান দিকের পাতাটি হলো বিষ্ণু স্বরূপ। তাই প্রত্যেকটি পূজায় এই বিল্বপত্র ছাড়া পূজা সম্পন্ন হয় না। আসুন জেনে নিই কীভাবে এই বেলগাছের জন্ম হলো। কথিত আছে বেলগাছের ছায়া মারালে আয়ুর নাশ হয়, আর এই বেলগাছে যদি কেউ পা দেয় তাহলে লক্ষ্মী রুষ্ট হয়। আসুন জেনে নিই কীভাবে বেলগাছের জন্ম হলো। হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে একদা শ্রী পার্বতী মাতা তার সখীগণের সাথে প্রমোদ বনে বিচরণ করতে বেরিয়েছিলেন। কিছুক্ষণ বিচরণ করার পর পার্বতী মাতার প্রচণ্ড কষ্ট হয়ে যায় এবং তার কপাল থেকে ঘাম সেটা গিয়ে মাটিতে পড়ে, এবং মাটিতে পড়ার সাথে সাথে সেই মাটি থেকে একটা চারা গাছের জন্ম হয়। সেই চারা গাছটি আসলে বেলগাছ। এই চারা গাছের পাতাটি ছিল পুরোপুরি অন্যরকম, তিনটি পাতাযুক্ত একটি পাতা। তখন পার্বতী মাতার সখীরা বলেন, পার্বতী মাতা, এই গাছ তোমারই অংশ, তোমার থেকেই এই গাছের সৃষ্টি হয়েছে, তাই তুমি এই বৃক্ষের নামকরণ করো। তখন পার্বতী মাতা এই বৃক্ষের নামকরণ করলেন বেল গাছ, আর এই পাতার নাম দিলেন বিল্বপত্র। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন। এই গাছের মূলে তিনি দেবী গিরিজা রূপে অধিষ্ঠান করলেন, অর্থাৎ বেলগাছের মূলটি হল দেবী গিরিজার অংশবিশেষ। তারপর দেবী পার্বতী এই যে বেলফল, মানে আমরা যেটাকে বলি বেলফল, তাতে কাত্যায়নী রূপে অধিষ্ঠান করলেন, অর্থাৎ দেবী কাত্যায়নীর রূপ বিশেষ হল এই বেলফলটি। তারপরে ফুলে তিনি স্বয়ং মা দুর্গা রূপে অধিষ্ঠান করলেন। তিনি আরও ঘোষণা করলেন যে এই বৃক্ষের বেলপাতা, বেলফল যদি মহাদেবকে অর্পণ করা হয় তাহলে মহাদেব অত্যন্ত খুশি হবেন, কারণ এই বৃক্ষের ফুল বেলপাতা যদি মহাদেবকে অর্পণ করা হয় তার মানে হলো স্বয়ং পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা হচ্ছে। তারপর থেকেই এই বেলপাতা শিবের পুজোয় লাগে, এবং এই বেলপাতা কেনই বা শিবের প্রিয় সেটাও আমরা আজকে জানতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রথমেই পেয়ে যান। আশা করি খুব ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।